হ্যালো ডিয়ার জব সিকার্স, ওয়েলকাম টু হেল্প ডেস্ক ফর গভজব বিডি। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে আমাকে অনুরোধ করেছেন অ্যাপটিটিউড টেস্ট নিয়ে একটি ভিডিও বানাতে। আসলে আমি এ যাবৎকালও এই অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কিত ফুললি অবগত ছিলাম না। আমি টাইপিং স্পিড বা টাইপিং যে ব্যবহারিকগুলো হয় সেটা সম্পর্কে অনেক ভিডিও বানিয়েছি, কিন্তু এই অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কে এতটা অবগত ছিলাম না। আমি গতকালকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের কম্পিউটার অপারেটর পদের একটি অ্যাপটিটিউড টেস্ট দিয়ে এসেছি এবং আলহামদুলিল্লাহ আমি উত্তীর্ণ হয়েছি। এই টেস্টটি নিয়েছিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। তো আজকের ভিডিওতে আমি এই অ্যাপটিটিউড টেস্ট এর A to Z আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং এই অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কে যত রকম কনফিউশন আছে আজকে দূর করবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, প্রথমে জেনে নিই কোন কোন পদগুলোর জন্য অ্যাপটিটিউড টেস্ট সংগঠিত হয়ে থাকে বা প্রতিষ্ঠান চেয়ে থাকে। প্রথমত কম্পিউটার অপারেটর, দ্বিতীয়ত ডাটা এন্ট্রি অপারেটর। এছাড়াও কিছু কিছু প্রতিষ্ঠান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্যও কিন্তু এই অ্যাপটিটিউড টেস্ট নিয়ে থাকে। তাহলে এবার জেনে নেওয়া যাক এই অ্যাপটিটিউড টেস্টে কি কি কাজ আপনাকে করতে হবে। নাম্বার 1, আপনাকে টাইপিং করতে হবে, অর্থাৎ তারা যে টাইপিং স্পিডটা চেয়ে নেবে সার্কুলারে সেই স্পিড অনুযায়ী তারা কিন্তু টাইপিং দিবে। কর্তৃপক্ষের সেখানে কি দিয়েছিল? 1 নম্বর দেখতে পাচ্ছেন একটি টেবিল দেওয়া আছে, এখানে 3 জন ছাত্রের বাংলায়, ইংলিশ এবং ম্যাথের কিছু নাম্বার দেওয়া আছে। সেইটার জাস্ট টোটাল, ম্যাক্সিমাম, মিনিমাম এবং অ্যাভারেজ বের করতে হবে, কিন্তু সেটা এক্সেলের ফর্মুলা ইউজ করে। আপনি আপনার মতো করে ক্যালকুলেটরের মতো হিসেব করে দিলে কিন্তু ভুল হবে। অনেকেই করেছিল কিন্তু তাদেরকে পাস করায়নি। 2 নম্বর দেখতে পাচ্ছেন স্লাইডটি তৈরি করুন, অর্থাৎ একটি স্লাইডের নমুনা কিন্তু দেওয়া আছে। দেখেন টাইটেলে কিন্তু ভিপিএস সার্ভিস, এটা কিন্তু টাইটেলেই লিখতে হবে, কিন্তু আপনাকে ইন্ডিকেট করে দেয়নি যে এটা টাইটেলে আছে, কিন্তু আপনার দেখে এটা বুঝতে হবে যে এটা টাইটেল।
তারপরে দেখেন এখানে লেখা আছে বিপিএস সার্ভিস ইজ এ রিনাউন্ড আইটি সেন্টার। এইটা হুবহু এইভাবে ডিসক্রিপশনে টাইপ করতে হবে, করে যে আপনারা দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, দুইটা বর্গাকার যে পয়েন্ট, সেই পয়েন্টও কিন্তু ঠিক এইভাবেই আপনাকে তৈরি করতে হবে, না হলে কিন্তু আপনি পাস করতে পারবেন না। মনে রাখবেন 124 জন ব্যবহারিক দিয়েছিল 10টি পদের বিপরীতে, মাত্র 23 জন কিন্তু ব্যবহারিকে পাস করেছে। সো এই জায়গাটা ব্যবহারিক কিন্তু আপনাকে শিখতেই হবে। বন্ধুরা, এক্সেলের স্যালারি শিট, রেজাল্ট শিট, টেম্পারেচারের বিভিন্ন এককের পরিবর্তন কিভাবে করতে হয় ফর্মুলা ইউজ করে, সেই ভিডিওগুলো কিন্তু আমি সামনেই খুব দ্রুতই আমি কিন্তু আপলোড করব। আমি অলরেডি কিন্তু তাপমাত্রার বিভিন্ন এককে কীভাবে ফর্মুলা ইউজ করে করতে হয় সেটার ভিডিও কিন্তু আমি অলরেডি তৈরি করেছি, তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এই ভিডিওর, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও কিন্তু আমি এই পাওয়ার পয়েন্টের স্লাইড কিভাবে তৈরি করতে হয়, বিশেষ করে এই অ্যাপটিটিউড টেস্টে কোনগুলো করতে দেয় সেগুলোর উপরেও কিন্তু ভিডিও বানাবো। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।